আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাবার সন্তান সেই লোকটির নাম শুনেছেন কখনো? কাবার ভেতরে যার জন্ম, ইসলাম পূর্ব যুগে মাঝে মাঝে কাবা শরীফের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হতো। তেমনি এক সুবর্ণ সুযোগে তার গর্ভবতী মা কাবা শরীফের ভেতরে ঢোকেন আর তার পেটে থাকা শিশুর জন্য প্রার্থনা করতে থাকেন। একদিন প্রার্থনা করতে করতে হঠাৎ সেখানেই তার প্রসব ব্যথা শুরু হয়, আর সেখানে জন্ম নিল একটি শিশু। তার নাম রাখলেন হাকিম বিন হজম। তিনি ছিলেন সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাতিজা। খুবই ভদ্র আর সচ্ছল পরিবারে হাকিম বেড়ে ওঠেন, কিন্তু নিজেও ছিলেন বেশ বুদ্ধিমান, ভদ্র আর জ্ঞানী। তাই গোত্রের লোকজন তাকে নিজেদের নেতা বানিয়ে রিফাদা এর মতো সম্মানজনক পদে ভূষিত করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার অনেক আগে থেকেই হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে 5 বছরের বড় হলেও তিনি তার কাছে আসা যাওয়া করতেন।